আসসালামু আলাইকুম গ্রিন ক্রিপ্টোবাসী, আশা করি সবাই ভালো আছেন। আমি গ্রিন ভাই আজকে আপনাদের সাথে বিটকয়েনের আপডেট নিয়ে চলে আসলাম। তো এখন আমরা দেখব যে বিটকয়েনের পরবর্তী সাপোর্ট কোন জায়গায়, রেজিস্ট্যান্স কোন জায়গায় এবং বিটকয়েন পরবর্তী নেক্সট টার্গেট কী হতে পারে, আমরা সেই ব্যাপারগুলোই দেখব। তো আমরা এখন একটা রেজিস্ট্যান্স ড্র করে নিয়েছি, এখানে একটা রেজিস্ট্যান্স নিয়ে নিলাম। রেজিস্ট্যান্স নেওয়ার পরে দিয়া পরবর্তীতে কী হতে পারে এখন সেই ব্যাপারগুলো আমরা দেখব। তো এখন আমরা একটা রেজিস্ট্যান্স নিলাম। রেজিস্ট্যান্স নেওয়ার পরে বর্তমান মার্কেট কোন জায়গায় আছে সেখানে একটা আমরা সেখানে একটা রেজিস্ট্যান্স লেভেলে আছে। আগে আমরা দেখি যে কোন জায়গায় মার্কেট কেন এখান থেকে ব্যাক করছিল। এই যে এখানে আমরা দেখতেছি এখানে একটা সাপোর্ট ছিল, যে সাপোর্টটার মধ্যে মার্কেট ওয়ার্ক করেছে। এই সাপোর্টটা থেকে মার্কেট উপরে চলে গেছে। তো এখন বর্তমানে এই সাপোর্টের মধ্যে মার্কেট, এটা আমাদের একটা সাপোর্ট জোন। তো এখন আমরা বর্তমানে এইখানে আমাদের একটা সাপোর্ট ছিল, আমরা সেই সাপোর্টটা এখানে একটু ড্র করে নিই। এই জায়গার মধ্যে দেখেন মার্কেট বারবার এখানে এইখান থেকে মার্কেট উপরের দিকে যেতে পারতেছে না। আমরা দেখি আগে কয়েকবার এইখান থেকে মার্কেট এখান থেকে উপরে চলে গেছে, তারপরে এখানে সাপোর্টার আগেই মার্কেট উপরে উঠে গেছে। তারপর সেমভাবে এখান থেকে মার্কেট উপরে গেছে এখন আবার এইখান থেকে প্রথমে একবার মার্কেট উপরে চলে গেছে, এরপরে এই দেখা যায় এইটা ব্রেক করে ফেলছে। তো এখন হলো যে আমরা এই সাপোর্ট লেভেল পেয়ে গেছি দুইটা। বর্তমান সাপোর্ট লেভেলের এখানে এক জায়গা আছে, এখন যদি মার্কেট এখান থেকে উপরে যেতে পারে, আমরা একটু ড্র করে নিই। যদি মার্কেট এখান থেকে যদি উপরে যেতে পারে সেক্ষেত্রে এইখান থেকে রিটেস্ট করলে সেক্ষেত্রে আমরা আরও উপরে দেখব। আর যদি রিটেস্ট করে যদি আবার ডাউন দিয়ে দেয় সেক্ষেত্রে আমাদের আবার সাপোর্ট জোন যেটা, সেখানে আমরা 55,000 থেকে 57,000 যে সাপোর্ট জোনটা আছে আগের, সেইখানে আমরা দেখব। তো এটা হলো যে আমাদের বর্তমান সাপোর্ট জোন। এখন আপনারা এই সাপোর্ট কোন জায়গায়, রেজিস্ট্যান্স কোন জায়গায় এখন দেখলাম। আমি আবারও বলে দিই, বর্তমান যেখানে মার্কেট আছে সেখান থেকে মার্কেট হলো যে দুই দিক দিয়ে যাওয়ার চান্স আছে। যদি এই সাপোর্টটাকে, এই যে রেজিস্ট্যান্সকে এখানের মধ্যে যেটা আছে সেটা যদি ভেঙে উপরে যেতে পারে আর রিটেস্ট করতে পারে, তাহলে মার্কেটকে আমরা মোটামুটি 62,500 আশেপাশে দেখব। এরপরে মার্কেট আবার এখানে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সটা যদি মার্কেট ভাঙতে পারে সেক্ষেত্রে আমরা যদি এভাবে দেখি সেক্ষেত্রে মার্কেট উপরে দেখব। আর যদি এভাবে না দেখি সেক্ষেত্রে এখান থেকে আবার সাপোর্ট থেকে যদি মার্কেট এখানে আসে, এখানে আসলে আবার 59,500 আশেপাশে, এরপরে মার্কেট এই সাপোর্টটা যদি ভেঙে উপরের দিকে যায় সেটাও আমরা দেখতে পারবো। তো আমরা অবশ্যই সাপোর্টগুলো ফলো করবো, অবশ্যই আপনারা সাপোর্টগুলো ফলো করবেন। আর যদি এগুলো না করতে পারে তাহলে এখান থেকে কিন্তু মার্কেট ডাউন দেওয়ার জায়গা আছে। আমাদের যে সাপোর্টটা, আমরা সাপোর্টটা একটু ড্র করে নিই। এখানে একটা সাপোর্ট আছে আমাদের, সেটা হলো যে $52,000 উপরে একটা সাপোর্ট আছে। এটা হলো যে মোটামুটি স্ট্রং সাপোর্ট ধরতে পারেন। তো মার্কেট যদি এখান থেকে উপরে যেয়ে, এই যে এখন যেখানটা আছে সেখানে যদি উপরে না যাইতে পারে বা এখান থেকে যদি নিচে আমাদের এই সাপোর্টটাতে আসে, এই 55,000 যে সাপোর্টটা আছে সেটা যদি এখান থেকে আসে আর এটা যদি ব্রেক করে ফেলে সেক্ষেত্রে আমাদের নেক্সট সাপোর্টটা কিন্তু আমাদের এই যে 50,000 থেকে 52,000-এর মধ্যে। তো মার্কেট এখানে কি আসতে পারে কি না? হ্যাঁ, মার্কেট এখানে আসতে পারে। কারণ কি? কারণ এখানে হিউজ লেভেলে লিকুইডেশন আছে। সো এই লেভেলটার মধ্যে অনেক লিকুইডেশন আছে। সো বহুত যারা লং করে আছে, সো এই জায়গার মধ্যে যখন এই যে আপনারা দেখেন এই লেভেলটাতে হিউজ পরিমাণে লিকুইডেশন আছে। এইখানে ধরেন এই জায়গায় কি করবে, 50,000-এর মধ্যে ধরেন হুট করে মার্কেট এদিকে আসলো, এখান থেকে রিকভার করে ফেলবে। ধরেন হুট করে এমনও হইতে পারে মার্কেট এরকম না একটা ক্যান্ডেল মারতে পারে, ধরেন একটা রেড ক্যান্ডেল, বড় করে একটা রেড ক্যান্ডেল মারা দিতে পারে মার্কেটের দিকে। যদি আসার পরে এখানে রেড ক্যান্ডেল একটা মারা দিতে পারে, সবাইকে লিকুইডেশন করে আবার মার্কেট উপরের দিকে চলে যাবে। তো আপনারা সবাই প্রস্তুতি নিয়ে থাকবেন, যদি মার্কেট ডাউন দেয় যাতে আপনাদের লস না হয় আর আপনারা যাতে এখানে বাই করতে পারেন। অবশ্যই আপনাদের হাতে ডলার রাখা দিবেন, মনে করবেন যে এইটাই আপনাদের শেষ সুযোগ কেনার জন্য। এইখানে যদি মার্কেট পেয়ে যান সেক্ষেত্রে আপনি ওইখানের মধ্যে অবশ্যই কেউ অ্যাভারেজ করে নেবেন, কেউ নতুন করে বাই করে নেবেন। অবশ্যই এই অপরচুনিটি কেউ মিস করবেন না। মার্কেটে যে কোনো সময় যে কোনো নিউজ আসলে, ব্যাড নিউজ আসলে মার্কেট ডাউন দিয়ে এখানে চলে আসতে পারে, এগুলো অস্বাভাবিক কিছু না, আপনারা নিজেরাই জানেন। তো অবশ্যই এই লেভেলের জন্য অবশ্যই হাতে ডলার রাখা দিবেন। আর যারা ফিউচার ট্রেড করেন, এই সময় ফিউচার ট্রেড করার দরকার নাই, খুবই রিস্কি। আর আমরা যদি কিছুদিন আগের আমরা যদি দেখি যে মার্কেটে কেন এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনাটা বেশি, আমরা একটু দেখি। আমরা যদি প্রিভিয়াস যতগুলো আছে, এই যে আমরা যদি দেখেন আমি ড্র করে রাখছি, মার্কেট যখন ডাউন দেয় তখন 22%, এই যে 19%, এখানে দেখেন 19%, এখানে দেখেন 21%, এখানে দেখেন 23%। তার মানে মার্কেট যখন ডাউন দেয় তখন কি হয়, মার্কেট মোটামুটি 23%, 20% বা 20%, এভারেজ 20-22% ডাউন দেওয়ার পর মার্কেট কিন্তু রিকভার করে। প্রতিবারে দেখেন এখান থেকে ডাউন দেওয়ার পরে মার্কেট
মার্কেট উঠে গেছে, আবার সেমভাবে দেখেন এখান থেকে ডাউন দেওয়ার পরে মার্কেট উঠে গেছে, এখান থেকে ডাউন দেওয়ার পরে মার্কেট উঠে গেছে। তো সেমভাবে এখানেও দেখেন মার্কেট ডাউন দেওয়ার পরে মার্কেট উঠে গেছে। তো এখন আমরা যেখানে আছি ওই হিসাবে আমরা একটা আশাই করতে পারি যে এখান থেকে মার্কেট ডাউন দিছে। তো এখন যেখানে মার্কেট আছে আমরা এখানেও একটা আশা করতে পারি যে এখানে যদি মার্কেট সাইডওয়েজ হইতে পারে এরপরে মার্কেট উপরের দিকে যাবে, এমনটাই আশা করতে পারি। তবে আপনারা সবসময় দেখেন যে ডাউন দেওয়ার পরে কিছুদিন সাইডওয়েজ থাকে, মার্কেট উপরে যায় আবার নিচে চলে আসে, উপরে যায়, যে ব্যাপারগুলো আপনারা এখানে দেখেন। এই যে এখানে দেখেন মার্কেট কিন্তু এখানে একবার ডাউন দিছে আবার উপরে গেছে, আবার এখানে ডাউন দিছে। সেমভাবে এখানে দেখেন মার্কেট ডাউন দিছে, এখানে ডাউন দেওয়ার পরে রিকভার করে ফেলছে। সেমভাবে এখন যেখানে এখানে ডাউন দিছে, ডাউন দেওয়ার পরে এখানে সাইডওয়েজে থাকতে পারে মার্কেট, সাইডওয়েজে না থাকে আর ডিরেক্ট উপরে চলে যেতে পারে। সবসময় সেমভাবে এখানে আপনার 19%, 20%, 21% ডাউন দিছে দেখে এখানে আর ডাউন দিবে না, ব্যাপারটা কিন্তু কেমন না। সো কেউই আশা করে বসে থাকেন না যে এখানে আর ডাউন দিবে না। এখানে একটা ব্যাড নিউজ আসলে এখান থেকেও আরও ডাউন দিতে পারে, কারণ কিছুদিন আগে আমাদের বিটকয়েন হালভিং গেছে। এখন হালভিংয়ের পরে মার্কেট কি যতটুকু সম্ভব মার্কেট নিচের দিকে যায়, নিচের দিকে যাওয়ার পরে অনেককে লিকুইডেশন করে, অনেকে দেখা যায় লং মাইরা আছে, তাদেরকে অবশ্যই লিকুইডেশন খাওয়ানোর জন্য অবশ্যই মনে করেন যে মার্কেট নিচে আসে বা আসার দরকার বা আসে, কারণ এতগুলা লং নিয়ে এত মার্কেটে অনেক দূর প্রফিট আমাদেরকে দিব না। সো এই জন্যই অবশ্যই আমরা এগুলো খেয়াল রাখবো। এরপরে দেখবো যে মানুষ কিন্তু শুধু যে লং করে থাকে ব্যাপারটা এমন না, অনেকেই আছে যারা কিনা শর্ট মারা রাখে। তো যারা শর্ট মারা রাখে তাদেরকে কিন্তু লিকুইডেশন করতে হবে, যারা শর্ট মারা রাখে তাদেরকেও তো মার্কেট আপনার কী কয় লিকুইডেশন খাওয়াইতে হবে, কারণ মার্কেটের সিস্টেম হলো যে দুই দিক দিয়ে খাওয়া। শুধু যে মার্কেট লংয়ে আপনার লিকুইডেশন করবে ব্যাপারটা এমন না, মার্কেট লং শর্ট দুইটাই আমাদেরকে লিকুইডেশন করবে, এটাই স্বাভাবিক। মার্কেটের কাজ হলো যে মার্কেট থেকে এখান থেকে যতটুকু সম্ভব আমরা এই মার্কেটে এখানের মধ্যে লিকুইডেশন খাওয়ানো। এখানে আমাদের লিকুইডেশন লেভেলগুলো আপনারা দেখেন, এই দিক দিয়েও দেখেন। আমরা যদি ওয়ান মান্থের মধ্যে ঢুকি, তারপরে এখানে একবার স্পষ্ট দেখা যাচ্ছে এই জায়গায় যে আমাদের লিকুইডেশন দেখছেন লেভেলগুলো আপনারা নিজেরাই দেখেন। তো এই যে বড় বড় এইগুলো আসলে তো এগুলো তো মার্কেটের নিয়মে, যে লিকুইডেশন যত বেশি মনে করেন যে মার্কেটে বিশেষ করে বাইন্যান্সে এদের কাজই হলো যে মানুষে কম প্রফিট করে দেওয়া। আপনি যদি খেয়াল করে দেখেন, আমি আরও কয়েক মাস আগে দেখলাম যে বাইন্যান্সের সিরিজে অনেক বিশ্বের কত 18 নম্বর ধনী না 17 নম্বর ধনী। তো এবার বুঝেন তারা এত পরিমাণে ধনী হয়ে যায় কীভাবে। ওই যে ভাই এইসবভাবে মনে করেন যে এত পরিমাণে মানুষকে লিকুইডেশন খাওয়াই দেয় এরা শুধু যে খাওয়ায় এমন না, প্রত্যেকটা এক্সচেঞ্জারের কাজই হলো যে তারা প্রফিট করবে, মেম্বার লস করবে, এটাই তো স্বাভাবিক। তো আমরা চেষ্টা করবো ভাই, আমরা স্পট ট্রেডার, এখানে যারা কিনছি তারা হোল্ড করব। এখানে যদি নিচের দিকে আমরা পাই সেখানেও আমরা হোল্ড করব, এখানে কিনে নিব। উপরের দিকে যাইলে আমরা মনে করেন যে যদি লং টাইমের জন্য হয়ে থাকে আমরা এখানে কেউ সেল করব না, 10-20% প্রফিটে কেউ সেল করতে যাবেন না যদি আপনার টার্গেট থাকে লং টাইম। আর শর্ট টাইম হলে আপনি পার্ট বাই পার্ট সেল করে দিতে পারেন, প্রফিট বুক করে নিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো ভিডিওটি এই পর্যন্তই। আমরা সাপোর্টগুলো দেখাই দিলাম আপনাদেরকে, কোন জায়গায় কী আছে বর্তমানে। আমরা যেখানে আছি এই লেভেলটা যদি ব্রেক করতে পারে সেক্ষেত্রে উপরে যাবে, আর যদি এটা ব্রেক করতে না পারে এখান থেকে আবার আমরা একটা ড্রপ দেখতে পারি। আর এটা হলো যে আমাদের যে সাপোর্ট লেভেল, এটা যদি ভেঙে যায় সেক্ষেত্রে আমরা বিগ ডাউন আরেকটা দেখতে পারি, সেক্ষেত্রে মার্কেট আরও নিচে যাইলে ওইখানে আমরা কিনে নেওয়ার চেষ্টা করবো। আপনারা এই লেভেলটা দেখেন, এখানে কিন্তু মার্কেট আইসা এখানে বসে থাকবে না, আবার রিকভার করে ফেলবে। সো অবশ্যই এই লেভেলটার জন্য আমরা অপেক্ষা করি। অবশ্যই হাতে ডলার রাখা দিবেন, কারণ এইখানে কিনলে আপনার মার্কেট এখানে আসলে অবশ্যই আপনি আর প্রতিটা কয়েন 10-20%, 30% ডাউনে পেতেও পারেন। তো অবশ্যই এটার জন্য প্রস্তুতি নিয়ে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফিজ।